নাটোরের মন্ত্রী হুইপ দুর্মন্ত্রীকে আমরা বলতে চাই যে এই রায়হান তানভীরের আমরা সঠিক বিচার চাই। এবং বিভিন্ন জায়গায় তুই চাঁদাবাদি করেছে বিগত দিনে, তারপর আমি বাইরে আসে আবারও এরকম সঙ্গভঙ্গ নিয়ে চাঁদাবাদি সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। মসজিদের টাকা নিয়ে বিরোধে ক্যাশিয়ারকে মারধরের অভিযোগ, নলডাঙ্গায় চাঞ্চল্য। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের চাইপাড়া গ্রামে মসজিদের টাকা লেনদেনকে কেন্দ্র করে ক্যাশিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান তানভীরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ক্যাশিয়ার লিটনকে ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রায়হান তানভীরের সম্পৃক্ততার বিষয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে। ভুক্তভোগী ক্যাশিয়ার লিটন মসজিদের হিসাব অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করতে গেলে অভিযুক্তরা তার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং কিল ঘুষি মেরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত রায়হান তানভীর এর আগেও এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কেসের বুঝ দেওয়ার পরও ও বলে আমি মজ্জানেকে 10,000 টাকা হালাত দিয়েছি, কিন্তু সভাপতি, সেক্রেটারি এবং কমিটি এবং যারা সদস্য সবাই জানে যে আমরা মজ্জান বা ইমামে কিভাবে ভাতা প্রদান করি। এখানে সভাপতিও জানে এবং সভাপতির ছোট ভাই আব্দুল হাই ও জানে যে আমরা এই কমিটিটা কিভাবে পরিচালনা করি। আমি বিগত 4 বছর যাবৎ ক্যাশিয়ার ছিলাম। এই গত মাসে ক্যাশিয়ারের হিসাব বুঝাই দিই। তারপরও নতুন কমিটি গঠন করা হয়, সেখানে কোনো নাই, কিন্তু এখন একটা মিটিংয়ে ওরা পরিকল্পিতভাবে রাহান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহান তানভীর টাকা বুঝ দিতে যাওয়ার ওই মিটিংয়ে টাকা লুট করার জন্য তার শ্বশুর এবং ও আমার প্রতি উপর হামলা চালায় সাঙ্গপাঙ্গ নিয়ে। তার সঙ্গপাঙ্গ সভাপতিও ছিল। তারা সুপরিকল্পিতভাবে আমাকে হুমকি দেয় এবং মারধর করে। বিভিন্ন জনের কাছে চাঁদাবাদি করছে বিগত দিনে। ওনার কাছে পিস্তল আছে, পিস্তলের ভয় ডেকে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাদি করছে, সন্ত্রাসী করছে বিভিন্ন দাগ। এখনো আজকে মারামারি গেঞ্জামের সময় তিনি পিস্তল নিয়ে আসছে, এটি মারামারির সময়। লীগের সাংগঠনিক সম্পাদক বিগত দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। টাকা ছিনতাইয়ের জন্য সে তার সঙ্গভঙ্গ নিয়ে আসে লিটন সরকারকে, সে তার শ্বশুর সহ লিটনের উপর আক্রমণ করে এবং মারধর করে। মসজিদে নলডাঙ্গা উপজেলার ছাত্রলীগের রায়হান তানভীর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসিল। সে মসজিদে আসে টাকা ছিনতাইয়ের জন্য আসে আক্রমণ করে। লিটন সরকারকে তারা সঙ্গভঙ্গ নিয়ে এসে মারধর করেছে। টাকা ছিনতাই করার জন্য সঙ্গভঙ্গ নিয়ে মসজিদে হামলা করে এবং আমাদেরকে মারধর করেছে। কিন্তু এর আমরা বিচার চাই যে স্বৈরাচারী করেছে বিগত দিনে। এই আজকে বিএনপি সরকার ক্ষমতা আসার পরও সে আবারও পূর্বের নাই সন্ত্রাসী কার্যকলাপ চালায় যাচ্ছে। এর আমরা বিচার চাই। এবং নাটোরের মন্ত্রী হুইপ দুর্মন্ত্রীকে আমরা বলতে চাই যে এই রায়হান তানভীরের আমরা সঠিক বিচার চাই। এবং বিভিন্ন জায়গায় তুই চাঁদাবাদি করেছে বিগত দিনে, তারপর আমি বাইরে আসে আবারও এরকম সঙ্গভঙ্গ নিয়ে চাঁদাবাদি সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে।